অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি আশরাফুজ্জামান, সহকারী শিক্ষক, শাহজাল কপি মহান উচ্চ বিদ্যালয়। তো আজকে আমরা সাধারণ গণিতের চতুর্থ অধ্যায় লগারিদম সম্পর্কে আলোচনা করব। লগারিদম দুটি গ্রিক অক্ষর লোগোস আর অ্যারিথমেস, এই দুইটি থেকে আর কি উৎপত্তি। লোগোস শব্দের অর্থ রেশিও, প্রকৌশল, আলোচনা। আর অ্যারিথমেট শব্দের অর্থ হচ্ছে কি যে সংখ্যা, অর্থাৎ দুইটি শব্দকে যদি আমরা একত্রিত করি তাহলে আমরা পাচ্ছি কি সংখ্যার আলোচনা। অর্থাৎ আজকে হচ্ছে কি আলোচনায় থাকছে আমাদের সংখ্যা আলোচনা, সংখ্যার যে আলোচনা। আমরা যদি দেখি যে এটা তো এক্স সমান হচ্ছে কি বি, এটা তো আবার এক্স সমান হচ্ছে কি ভি। এখন এই এক্স কে বি এর এ ভিত্তিক লগারিদম বলা হবে। তাকে এক্স কে বি এর এ ভিত্তিক লগারিদম বলা হয়, যেখানে x সমান লগ এ ভিত্তিক কি বি। এখন একটা কথা হচ্ছে কি ভিত্তি, ভিত্তি জিনিসটা হচ্ছে কি, এটা আমরা বুঝবো যে ভিত্তি। ধরে নেই একটি সংখ্যা যার মান হচ্ছে কি ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, দশমিক হতে পারে, এবং এন একটি সংখ্যা যার মান হচ্ছে ধনাত্মক হচ্ছে কি পূর্ণ সংখ্যা। এখন এই এ কে এন বার যদি গুণ করা হয় তাহলে আমরা গুণফল লিখতে পারি এন সমান হচ্ছে কি এ গুণ এ ডট 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 কি বলতো এন বার, এন বার লিখতে পারি। তাহলে এই এ টু দা পাওয়ার যে এন, এই এনটাকে বলা হবে কি বলতো সূচক, এনটাকে বলা হবে সূচক, আর এটাকে বলা হবে কি ভিত্তি। তাহলে হচ্ছে কি যে এই এটা হচ্ছে কি দশমিক হোক, ঋণাত্মক হোক, ধনাত্মক হোক, যাই কেন এন এর মানটা যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তাহলে এ কে এন বার যদি গুণ করা হয় তাহলে গুণফলকে আমরা লিখতে পারি এ টু দ্য পাওয়ার কি বলতো এন। এই এনটাকে বলা হবে সূচক আর এটাকে বলা হবে কি ভিত্তি। এটা হচ্ছে আমরা পাইলাম যে এখানে তাহলে আমরা কি ভিত্তির জিনিসটা বুঝতে পারছি। লগারিদমটা হচ্ছে কি বুঝতে পারছি, লগারিদমটা হচ্ছে কি সংখ্যার আলোচনা, অর্থাৎ সংখ্যার যে আলোচনা, রেশিও অর্থাৎ সংখ্যার যে আলোচনা, সেটা হচ্ছে লগারিদম, যার পাওয়ারটা হচ্ছে এইভাবে আর কি আসছে আমরা লগটাকে। এখন যেখানে এক্স কে বলা হবে লগারিদম, যার বি এর বি এর হচ্ছে এ ভিত্তিক লগারিদম। এখানে এই লগটাকে বলা হয় অপারেটর, এটাকে বলা হয় ভিত্তি, আর এটাকে বলা হয় হচ্ছে কি আর্গুমেন্ট। লগ যে লেখার নিয়ম, লগ লেখার নিয়মটা হচ্ছে কি লগ এ ভিত্তি, অর্থাৎ আমরা একটা লিখি যে 2, এখানে হচ্ছে এই জি বরাবর হচ্ছে কত থাকবে 8, আর এই 2টা হচ্ছে ভিত্তি, অর্থাৎ নিচে আসবে। অনেক যদি আমরা লিখি যে লগ এই যে 2 8 ইত্যাদি এরকম ভাবে লিখে দিলাম, উপরে লিখে দিলাম, কিন্তু উপরে দিলে পড়া হবে না। এটা হচ্ছে কিভাবে লিখতে হবে যে হচ্ছে কি এই জি এর সোজাসুজি হচ্ছে তো কত লিখতে হবে, জি এর সোজাসুজি হচ্ছে থাকবে 8, আর এখানে থাকবে হচ্ছে কত 2। তো আমরা লগারিদম সম্পর্কে এরপর যে আমি তোমাদেরকে যদি একটা প্রশ্ন করি, যে প্রশ্নটা হচ্ছে কি যে গুণ করা সহজ না যোগ করা সহজ, ভাগ করা সহজ না হচ্ছে বিয়োগ করা সহজ, এইভাবে যদি দিই যে এই গুণ করা সহজ না যোগ করা সহজ, ভাগ করা সহজ না বিয়োগ করা সহজ, কোনটা সহজ? তোমরা অপেক্ষিত বলবে কি যে এই যে যোগ, এই বিয়োগ, গুণের থেকে যোগ করা সহজ এবং ভাগের থেকে
বিয়োগ করা সহজ, তাই না? একটা গুণ যদি আমি এরকম দিই 7 5 2 7 3 গুণ 6 9 7 8 7, এই একটা গুণ দিলাম সমান সমান কত? তাহলে তোমরা এই গুণটা কিভাবে করবে? তোমরা এই গুণটা নিশ্চয় করবে ক্যালকুলেটরের মাধ্যমে, যাতে ক্যালকুলেটরের মাধ্যমে করলে পরে তোমাদের গুণফলটা করতে যেমন সহজ হবে, তেমন সময়টা হচ্ছে কি অল্প লাগবে, অর্থাৎ নির্ভুল হয়ে যাবে এই গুণটা করার সময় এবং অতি সহজে হয়ে যাবে। কিন্তু যখন ক্যালকুলেটর ছিল না, যদি তুমি 250 বছর বা 400 বছর পিছনে আসো, তখন হচ্ছে কি ক্যালকুলেটর গুলো ছিল না, তখন কিভাবে এই গুণগুলো করতাম? যে গ্যালিলিও যে পৃথিবী এবং পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব যে পরিমাপ করছে, তখন আসলে কি গুণ ভাগের মাধ্যমে করা লাগছে, তখন বিভিন্ন সমস্যা অবশ্যই সম্মুখীন হয়েছে, যে অনেক হয়েছে, তাই না? তো এইটা এই সম্মুখীন হয়েছে, কঠিন হয়ে দাঁড়াইছে। তো আমরা তখন কি উপায় ছিল, এই কিসের মাধ্যমে আমরা এইগুলো করছি? তখন হচ্ছে কি স্কটল্যান্ডের গণিতবিদ জন নেপিয়ার জন নেপিয়ার 1614 সালে, কত সালে? 1614 সালে তিনি ভিত্তিক, কত ভিত্তিক? ভিত্তিক একটা লগ আবিষ্কার করেন, লগের বই আবিষ্কার করেন। তার হচ্ছে ভিত্তি ধারায় কত? একটা হচ্ছে অমূলক সংখ্যা, এর মানটা হচ্ছে 7 8 তখন যে এই জন নেপিয়ার যে একটা ট্রফিক্স আবিষ্কার করেন, তার নাম ধান হচ্ছে লগারিদম, এবং সেই লগারিদমের ভিত্তি ধরা হয় কত? এবং হচ্ছে কি এই লগারিদমের মাধ্যমে আর কি হচ্ছে তিনি কি কাজ করেন? এই গুণটাকে হচ্ছে যোগে ট্রান্সফার করেন, এবং এই ভাগটাকে হচ্ছে বিয়োগ ট্রান্সফার করেন, লগের মাধ্যমে ট্রান্সফার করে হচ্ছে অতি সহজে আর কি করেন? এই অঙ্কগুলো ক্যালকুলেশন করেন। যে আমাদের যেহেতু কিভাবে লগারিদমটা হচ্ছে কি লগের সাহায্য, জন নেপিয়ার এটাকে লগের সাহায্যে ছাড়া অন্য শব্দ, তখন এই সহজভাবে করার একমাত্র উপায় ছিল কি লগারিদম, যখন ক্যালকুলেটর ছিল না। তো হচ্ছে গুণে এইখানে হচ্ছে কি এই যে লগারিদম, এই লগটা তিনি জন নেপিয়ার যে লগটা আবিষ্কার করেন, তা দেখতে ছিল ঠিক এইভাবে। লগ হচ্ছে কি ইটা হচ্ছে কি, আমি আগেও বলছি, এটা হচ্ছে একটা অমূলক সংখ্যা, আর এর মানটা হচ্ছে 2.7128 ইত্যাদি। এখন আসলে এই লগারিদমকে বলা হয় হচ্ছে কি স্বাভাবিক লগারিদম, অর্থাৎ একে লেখা হচ্ছে লন লেখা হয়, যে লন যদি লিখি যে এখানে লগ e⁻x সমান লন হচ্ছে কি x, এইভাবে হচ্ছে এই লগারিদমটাকে আমরা প্রকাশ করি। তার ঠিকই এই জন নেপিয়ারের ভিত্তিক লগারিদমের আবিষ্কারের কত বছর? 10 বছর পরে, অর্থাৎ 1624 সালে 10কে ভিত্তি ধরে একটা লগ টেবিল প্রকাশ করে, অর্থাৎ লগ একটা সারণী তৈরি করে, যে লগের সারণী ছিল, ভিত্তি ছিল কত? 10। তখন তিনি এইটাকে নিয়ে জন নেপিয়ারের কাছে যান। জন নেপিয়ারের কাছে যায়, বলেন দেখেন তো স্যার ঠিক আছে কিনা। জন নেপিয়ার তখন বলে যে পারফেক্ট হয়ে গেছে, অর্থাৎ ভিত্তিক লগারিদমের থেকে এই ক্যালকুলেশন করতে 10 ভিত্তিক লগারিদম অপেক্ষাকৃত সহজ। এই জন নেপিয়ার দীর্ঘ 20 বছর ধরে এই লগারিদম নিয়ে গবেষণা করেছেন। তো এইভাবে যে আমরা এইখানে ব্রিপস যে লগারিদমটা বলা হয়, এই লগারিদমটার নাম হচ্ছে কমন লগারিদম। এটার নাম হচ্ছে কি লগারিদম? কমন লগারিদম বলা হবে। সূচকীয় রাশির মান বের করতে এই লগারিদম ব্যবহার করা হয়। লগারিদম সম্পর্কে লগ বলা হয়, অর্থাৎ বড় বড় গুণ ভাগ
এই লগারিদমের সাহায্যে সহজে কি বলতো নির্ণয় করা যায়। এই ক্ষেত্রে আমরা লগারিদমটা লগ 2 ভিত্তি 8, এই শব্দটার হচ্ছে কি অর্থটা কি দাঁড়ায়, অর্থাৎ লগ 2 ভিত্তি হচ্ছে 8 সমান সমান আমরা জানি কত 3, অর্থাৎ লগ কি কাজ করে, লগ কি, লগটা হচ্ছে কি, লগটা হচ্ছে এই সূচক খুঁজে বের করার একটা উপায়। লগের কাজটা উদ্দেশ্যটা কি, লগের উদ্দেশ্যটা হচ্ছে কি, ভিত্তি কি করবে, ভিত্তি তার সূচকটা খুঁজে বের করবে। যেমন এখানে 2 হচ্ছে কত আছে 8, 8টা যদি হয়ে থাকে অর্থাৎ বলা হচ্ছে এইভাবে যে 2 এর পাওয়ারটা কত হলে 8 হবে, তাহলে আমরা জানি যে 3 হবে। যদি আমাদের এটা অজানা থাকে যে এমন একটা পাওয়ার দেওয়া থাকে যে 2 এর পাওয়ার, আমরা এইভাবে যদি একটা নেই যে 1 লক্ষকে আমরা লিখলাম লগ 10 ভিত্তিক, এখানে 1 লক্ষ দিলাম, তাহলে এর মানটা কত হবে, লগ ধরে নেই এর মানটা হচ্ছে কি বলতো, ধরে নেই x, অর্থাৎ 10 টু দ্য পাওয়ার x সমান আমরা লিখতে পারি কত 1 লক্ষ, তাই না, অর্থাৎ 10 টু দ্য পাওয়ার x সমান সমান হচ্ছে এটাকে আমরা এইভাবে লিখতে পারি সহজে। কয়টা শূন্য আছে, যে কয়টা শূন্য আছে জাস্ট সেই কয়টা শূন্য তুমি 1 দিয়ে দাও, তাহলে হচ্ছে 10 টু দ্য পাওয়ার x সমান সমান 10 হচ্ছে 5 সমান সমান হচ্ছে x এর মান আমরা কত পাচ্ছি, x এর মান হচ্ছে 5, অর্থাৎ হচ্ছে কি যে এই 10 কে যদি 5 বার আমরা সূচক করি তাহলে আমরা কি এই 1 লক্ষ পাবো। এরপরে যদি আরেকটা শূন্য দেই তাহলে হচ্ছে কত হবে, x এর মান হচ্ছে কত হবে, এই কারণে আমরা আরেকটা দিলাম, তখন দেখা যাবে কি যে x এর মান হয়ে যাচ্ছে কত 5 6, তাহলে হচ্ছে 6, অর্থাৎ এখানে কি 1 গুণ বাড়ছে না, এখানে 1 গুণ বাড়েনি, এখানে বেড়েছে হচ্ছে কি 10 গুণ বেড়ে গেছে। আমরা এই ভূমিকম্পর মানটা জানি যে এইভাবে এইটার রিঅ্যাক্টর স্কেলের নাম করে তোমরা একটা জিনিস শুনছো যে রিঅ্যাক্টর স্কেলে ভূমিকম্পের যে মানটা ছিল সেটা হচ্ছে 6, যখন 6 থেকে হচ্ছে 7 এ আসছে তখন কি 1 গুণ বাড়ছে না, 1 গুণ বাড়েনি, তখন হচ্ছে 10 গুণ বেড়েছে। এইভাবে যদি 1 কোটি হয় তাহলে এখানে 10 থেকে কত হবে 7, 7 হচ্ছে কি 1 কোটির মান এরকম ভাবে আসবে, এইভাবে 10 গুণ পরিমাণ হচ্ছে কি বলতো বেড়ে যায়। তো আমরা আর যে সূত্রটা আমরা দেখছিলাম যে 4টে সূত্র আমরা প্রমাণ করছি, এখন আরেকটা সূত্র আমরা প্রমাণ করবো যে লগ a ভিত্তি m/r সমান হচ্ছে আমরা জানি যে এটি ভূমিতে চলে আসবে বেজে a ভিত্তি আসলে কি বলতো m, এটা আমরা প্রমাণ করব যে আমরা ধরি a ভিত্তি m সমান সমান হচ্ছে কত, ধরলাম যে x, লগের কিন্তু কি সংজ্ঞাটা জানা খুব, লগটা যদি উঠে যায় তাহলে এখানে হবে a টু দ্য পাওয়ার x সমান কত, এখানে হচ্ছে কি আমাদের m, এখানে আমরা যদি r দ্বারা গুণ করি তাহলে উভয় পক্ষটাকে আমরা কি দ্বারা গুণ করলাম m, এইটাকে আমরা উভয় পক্ষটাকে সূচক নিলাম আর নিলাম, অর্থাৎ এখানে আমরা কি পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি পক্ষান্তর করে টু দ্য পাওয়ার r a টু দ্য পাওয়ার x, সূচকটাকে আমরা গুণ করে দেই, অর্থাৎ এখন যদি আমরা নেই লগ a ভিত্তি m টু দ্য পাওয়ার কত r, এখানে থাকছে x আর এখন হচ্ছে r এর মানটা আমরা পাইলাম, x এর মানটা হচ্ছে কত ধরছিলাম লগ a টু দ্য পাওয়ার হচ্ছে কি m, অর্থাৎ লগ a টু দ্য পাওয়ার m সমান হচ্ছে rটাকে সামনে রাখি, x এর মানটা আমরা বসাই, x ধরছিলাম হচ্ছে a টু দ্য পাওয়ার কি বলতো m, এই যে আমাদের সূত্রটা কি বলতো প্রমাণ হয়েছে। আমরা এইভাবে যদি লিখি যে এই যে আমাদের সূত্রটা আমরা প্রমাণ করলাম যে পঞ্চম যে সূত্রটা আমরা দিয়েছিলাম এই সূত্রটা এখন প্রমাণটা হলো। এখন আমরা যদি আরো বার লিখি যে
লগ 3 লগ যদি আমরা এইভাবে লিখি 2 পাওয়ার 8 সমান হচ্ছে কি লেখা যায় 2 পাওয়ার 8 সমান যদি লেখা যায় যে 2 কিউব 3, তাহলে এটা 3 2 সমান কত 3 বাই হচ্ছে কত লেখা যায় বৃত্তের এটা মিলে গেলে পরে 1, অর্থাৎ হচ্ছে কি 3। এইটাকে আমরা এই যে 3 মানটা আমরা পেয়েছি, তাই না? তাহলে আমাদের ব্যাপারটা জাস্ট ফর এরকম ছিল যে ওই সূত্রটাকে যদি আমরা রূপান্তর করি অন্যভাবে, তাহলে আমরা কিভাবে লিখতে পারি যে দেখো যে কিভাবে আসে। এখানে লগ 2 8 মানে কি তোমরা জানো নিশ্চয় যে 2 গুণ 2 গুণ 2 এইভাবে 8, হ্যাঁ এইভাবে। তাহলে এখানে তুমি লিখতে পারো 2 log 2 প্লাস হচ্ছে কি 2 log 2 প্লাস হচ্ছে কি 2 log 2, অর্থাৎ এখানে কয়টা একটা দুইটা তিনটা, অর্থাৎ 3 log 2, হ্যাঁ এইভাবে চলে আসলো যে আমরা ওই সূত্রটা জাস্ট ফর, অর্থাৎ দুইটা রাশির যে পাওয়ারের গুণফল তা হচ্ছে ওরা পৃথক পৃথক ভাবে হচ্ছে কি যোগফলের সমান, অর্থাৎ এখানে হচ্ছে ওখানে যে আমরা 3 পাইছিলাম এটাও আমরা এরকম ভাবে আমাদের কি আসলো বলতো 3 আসলো। আমরা দেখতে পাচ্ছি যে এইটা, অর্থাৎ যে এই যে এরকম একটা সূত্র লগ ab সমান লগ ab সমান হচ্ছে কি লগ ab কে আমরা পাচ্ছি কি অর্থাৎ লগ a প্লাস হচ্ছে লগ কি বলতো b। এই এটাকে যদি আমরা ধরি যে 2 টু দা পাওয়ার 3, বিটাকে ধরলাম 2 টু দা পাওয়ার কত 2 টু দা পাওয়ার ধরছে কত এটাকে ধরলাম 4, তাহলে এ বির মানটা আমরা কত পাই 2 টু দা পাওয়ার কিউব ইনটু 2 টু দা পাওয়ার কত 4, অর্থাৎ 2 টু দা পাওয়ার কি 7 পাচ্ছি, তাই না? 7 আমরা পেয়ে যাচ্ছি। এইখানের উভয়টার ভিত্তি যদি আমরা 2 দিয়ে দিই, এখানের ভিত্তি যদি 2 দিয়ে দিই, তাহলে এই মানটা বসায় আমরা কত পাই যে লগ 2 ভিত্তি আসছে কত 3 প্লাস লগ 2 ভিত্তি আসছে কত 4, তাহলে এইটাকে যদি আমরা সামনে আনি লগ 2 ভিত্তি 2 প্লাস আসছে 4 লগ 2 ভিত্তি 2, তাহলে এখানে যদি 1 হয় 3 যোগ আসছে কত 4 সমান কত 7, অর্থাৎ এখানে যে মানটা ছিল হচ্ছে কি 7, এখানেও আমরা মানটা কত পেয়ে গেছি 7 পেয়ে গেছি, হ্যাঁ যে এই যে মানটা এটা লগ, অর্থাৎ লগ এই 2 টু দা পাওয়ার 7, এখানে কত আছে মানটা 7, অর্থাৎ 2 পাওয়ার কত হলে 2 টু দা পাওয়ার 7 হবে, অর্থাৎ 7, অর্থাৎ দুইটা রাশির গুণফল ওরা পৃথক পৃথক ভাবে দুইটার যোগফলের হচ্ছে কি হচ্ছে সমান হয়ে যাচ্ছে, তাই না? তো আমরা এটা দেখতে পারলাম যে এখন আমরা কিছু সমাধান করব। লগ 3 একের একটা মান আছে 81, এই 81 শব্দটাকে যদি আমরা মৌলিক উৎপাদকে কিছু কিছু সংখ্যা বিশ্লেষণ করি তাহলে আমাদের এই জিনিসটা লিখতে অনেকটা সহজ হয়ে যাবে। যেমন হচ্ছে কি যে কটা সংখ্যা আমাদের পাঠ্য বই আছে যা ভাঙানো লাগে, যেমন হচ্ছে কি এটা ভাঙাবো আমরা কিভাবে যে এই 81কে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবো। 3 কত 27, এখানে 3 কত হলো 9, এখানে কত হলো 3, তাহলে এই 81 3 আছে কয়টা একটা দুইটা তিনটা চারটা, তাহলে 3 পর আমরা কত দেবো 4। তারপরে হচ্ছে কি যদি 80 থাকে তাহলে এটাকে ভাঙাবো কিভাবে 2 দ্বারা বিভাজ্য 40, 2 দ্বারা বিভাজ্য কত 20, 2 দ্বারা বিভাজ্য কত হয় 10, 2 দ্বারা বিভাজ্য কত হয় হচ্ছে 5, তাহলে 80 তে কিভাবে লিখবা 80 লিখবা 2 টু দা পাওয়ার 4 ইনটু হচ্ছে কি 5। এখন যদি থাকে যে কত 36 সংখ্যাটা কিভাবে লিখবা 2 দ্বারা বিভাজ্য এখানে হচ্ছে কত 18, 2 দ্বারা বিভাজ্য কত হচ্ছে 9, 3 দ্বারা বিভাজ্য, তাহলে 36 লেখার নিয়ম কি 2 কিউব 2 স্কয়ার ইনটু হচ্ছে কি 3 তার স্কয়ার। এখন এই অঙ্কগুলো এরকম ভাবে আমরা ভাঙাবো যে 147 কে কিভাবে ভাঙাবো 3 দ্বারা বিভাজ্য,
কত হয় 49, কত 7 দ্বারা বিভাজ্য, 7 7 49, অর্থাৎ 147 যেখানে আমরা পাবো সেখানে লিখবো 7 স্কয়ার গুণ 3, এইভাবে আমরা লিখবো। যদি থাকে হচ্ছে লোকেন কি 50, তাহলে 2 দ্বারা বিভাজ্য 25, তাহলে হচ্ছে লোকেন কি 5 দ্বারা বিভাজ্য কত 25, অর্থাৎ 50 যেখানে আছে 2 ইন্টু হচ্ছে লোকেন কি 5 তারপর স্কয়ার, তাই না? আমাদের এইভাবে আমরা ভাঙায় লিখতে পারি। তো 81 কে আমরা ওইভাবে ভাবে যদি আমরা ভাঙায় লিখি, তাহলে আমাদের মূল যে আলোচনা ছিল যে লগ 3, এই 81 লিখবো 3 টু দা পাওয়ার হচ্ছে লোকেন কি 4, তাই তো? তাহলে হচ্ছে লোকেন এটাকে আমরা লিখলাম সূত্র অনুসারে। এখন 3 পাওয়ার 3 4 ইন্টু হচ্ছে লোকেন কত 1 সমান হচ্ছে লোকেন কত, মানটা আসছে কত আমাদের 4। একটা অঙ্ক যদি আমরা এরকম ভাবে দেখি যে লগ হচ্ছে লোকেন 4 2 স্কয়ার, এখানে কি লেখা যায় লগ 4, এখানে রুট ওভার কত করলাম আমরা 4 করলাম। এই রুটের মানটা আমরা জানি, রুটের মান হচ্ছে লোকেন কি হাফ। তাহলে এই হাফটাকে আমরা যদি সামনে নিয়ে আসি, তাহলে লগ 4/4 এখন হাফ বাই হচ্ছে লোকেন কত ইন্টু হচ্ছে লোকেন কত 1 সমান কত হচ্ছে লোকেন হাফ। লগের কাজটা কি? লগের অ্যাকচুয়ালি কাজটা হচ্ছে লোকেন কি সূচক খুঁজে বের করা, সে সূচকটা খুঁজে বের করে এবং হচ্ছে লোকেন কি বড় বড় যে গুণগুলো তা হচ্ছে লোকেন কি যোগে ট্রান্সফার করে এবং যোগ করতে অতিরিক্ত সহজ, যার কারণে ক্যালকুলেটরের পূর্বে এই কাজগুলো করা হয়েছে। তখন এই একমাত্র উপায় ছিল লোকেন কি লগ। আমি আরেকটা কথা বলছি যে এই যে যে দুটো ভিত্তি, একটা ই ভিত্তি লগারিদম আর একটা হচ্ছে লোকেন কি 10 ভিত্তি লগারিদম, 10 ভিত্তি লগারিদম। এখন কোথায়, এখন কোন কোন অঙ্কে দেখা যায় কি যে ভিত্তি উল্লেখ নেই, লগ শুধুমাত্র কত আছে, শুধুমাত্র 8 আছে। তাহলে হচ্ছে লোকেন কি বা লগ কত আছে, কত আছে এ বি আছে। এখন এই বীজগণিতিক যে সংখ্যা, এই সংখ্যার ক্ষেত্রে যদি ভিত্তি উল্লেখ না থাকে তাহলে সেখানে ধরতে হয় ই ভিত্তি, আর সংখ্যার ক্ষেত্রে হচ্ছে লোকেন কি ধরতে হয় 10 ভিত্তিক। আর লগারিদম সর্বদাই ধনাত্মক বাস্তব সংখ্যার জন্য কি বলতো সুসংজ্ঞায়িত, অর্থাৎ এর মান শূন্য হবে না, এর মান ঋণাত্মক কোনো মান কি বলতো আসবে না। তো আমরা আরেকটা অঙ্ক করি। অঙ্কটা 5√5 এর 5 ভিত্তিক লগ কত? 5√5 এর 5 ভিত্তিক লগ কত, এটা অঙ্কটা আমরা করব। 5√5 এর 5 ভিত্তিক লগ, লগ আমরা লিখতে পারি যে লগটা লিখলাম অপারেটরটা 5√5, রুটের মান তোমরা জানো, রুটের মান কত হাফ, এখানে কোনো পাওয়ার নাই তাহলে ধরতে হবে কত 1 আছে। লগ 5 তাহলে 5 1 প্লাস হচ্ছে লোকেন হাফ, 2 কে 2 আর লোকেন 1 কত হবে লগ 5 5 2 যোগ 1 বাই হচ্ছে লোকেন কত 2। এখানে লগ 5 5 3 বাই হচ্ছে লোকেন 2, অর্থাৎ 3 বাই লগ 5 5 তাহলে 3 এখানে যদি আমরা লিখি যে সমান ওই অঙ্কটার পিছে যে এখানে কত হবে 3/2 সামনে চলে আসলো, তাহলে লগ 5/5 অর্থাৎ 3 বাই হচ্ছে লোকেন কত 1, অর্থাৎ 3/2। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে এবং লগ নিয়ে আমি আরেকটা ভিডিও তৈরি করব।